হ্যালো স্টুডেন্ট, আজকে আবার চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে গ্রামারের ব্যাপারে। এটা আছে, কালকে তো শিখালাম টেন্স কত প্রকার ও কি কি, তার মানে শিখালাম, তার কাজ কি। আজকে আমরা শিখাতে চলেছি টেন্সের রুলস। টেন্সের রুলস আমরা চিনবো কিভাবে, কি এটা কি প্রেজেন্টে আছে না পাস্টে আছে না ফিউচারে আছে, না প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে না প্রেজেন্ট পারফেক্টে আছে না প্রেজেন্ট সিম্পলে আছে। এটা আমরা বুঝবো কিভাবে কোশ্চিন দেখে, সেটার আমি রুলস লিখাতে আজকে চলেছি, যেটা আমি অলরেডি লিখে রেখেছি শুধু তোমাদেরকে বুঝাবার জন্য। দেখতে পাচ্ছ টেন্স, কালকে আমি এটা বলেছিলাম, টেন্স মানে হলো কাল। টেন্সের রুল, টেন্স কত প্রকার আছে আমি কালকে তো বলেছিলাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট হলো বর্তমান কাল, পাস্ট হলো অতীতকাল, ফিউচার হলো মানে ভবিষ্যৎকাল। প্রেজেন্ট মানে আমরা এখন যে আছি বর্তমানে, এখনকার কথা বলা হয়েছে। প্রেজেন্ট মানে যে আমরা যে এখন যে কাজটা করছি এটা হলো প্রেজেন্ট কাল। আর অতীত কাল হলো যে কাজটা আমরা করে ফেলে দিয়েছি, হয়তো 2 বছর আগে হোক বা 2 দিন আগে হোক বা 4 দিন আগে হোক বা কালকেই হোক, আমরা করে ফেলে দিয়েছি। আর ফিউচার হলো আমরা যার জন্য আমরা কাজটা করছি, মানে ফিউচার মানে ভবিষ্যতের জন্য আমরা যেটা কাজ করছি। তো প্রথমে আছে আমাদের প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পলে আমরা কোশ্চেন কিভাবে চিনবো কি এটা প্রেজেন্ট সিম্পলে আছে। প্রেজেন্ট সিম্পলে কোশ্চিনে পাবে তুমি সাবজেক্ট পাবে, ভার্বের ফার্স্ট ফর্ম পাবে বা ভার্বের 5 নম্বর ফর্ম পাবে, আর অবজেক্ট পাবে। আর বাংলাতে চেনার জন্য কি করতে হবে, এ ও আন এইসব উচ্চারণ আসতে পারে। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কি কি দেখে চিনবো, সাবজেক্ট আছে, এম ইজ আর থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে প্লাস অবজেক্ট থাকবে। প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে আমাদের কি থাকবে, সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাজ থাকবে প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি থাকবে, সাবজেক্ট থাকবে, হ্যাভ থাকবে, হ্যাজ থাকবে, বিন আমাদেরকে যুক্ত করতে হবে, আইএনজি থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, সাইন থাকতে পারে, ফোর থাকতে পারে, ফ্রম থাকতে পারে প্লাস অবজেক্ট থাকবে। এবার সেম পাস্ট সিম্পলে কি কি থাকবে, পাস্ট সিম্পলে সাবজেক্ট থাকবে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে, অবজেক্ট থাকবে। পাস্ট কন্টিনিউয়াসে কি থাকতে পারে, পাস্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট থাকবে, ওয়াজ থাকবে, ওয়ের থাকবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, অবজেক্ট থাকবে। এইসব দেখে আমরা কোশ্চেন চিনতে পারবো কি কিসে আছে বা নাই আছে। প্রেজেন্ট পারফেক্টে আমরা কি কি দেখতে বুঝতে পারবো, সাবজেক্ট থাকবে, হেড থাকবে, ভার্বের থার্ড ফর্ম থাকবে, অবজেক্ট থাকবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কি কি পাবো, সাবজেক্ট থাকতে পারে, সাবজেক্ট তো থাকতে পারে বলছি, সাবজেক্ট থাকবে, হেড থাকবে প্লাস আমাদেরকে বিন যুক্ত করতে হবে, প্লাস ভার্ব থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে প্লাস অবজেক্ট থাকবে। ফিউচার টেন্সে কি কি থাকবে, ফিউচার সিম্পলে কি কি থাকবে, ফিউচার সিম্পলে থাকবে, আমাদেরকে কোশ্চিন দেখে বোঝার জন্য এসব বলছি কিন্তু, সাবজেক্ট থাকবে, সেল না তো উইল থাকবে প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, অবজেক্ট থাকবে। ফিউচার কন্টিনিউয়াসে কি থাকতে পারে, ফিউচার কন্টিনিউয়াসে সাবজেক্ট থাকবে, সেল থাকবে বা উইল থাকবে প্লাস বি আমাদেরকে যুক্ত করতে হবে, ভার্বের আইএনজি থাকবে, বি থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি, ফিউচারে আইএনজি হয়ে গেল, এটা অবজেক্ট থাকবে। তারপরে ফিউচার পারফেক্ট কি থাকবে, সাবজেক্ট থাকবে, সেল উইল এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে, হেভ থাকতে পারে, ভার্বের থার্ড ফর্ম থাকতে পারে, অবজেক্ট থাকবে। মানে থাকতে পারে না, আমার বলা ভুল হয়ে গেল, থাকবেই। ফেলিয়ার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি কি থাকবে, সাবজেক্ট থাকবে, সেল না তো উইল থাকবে, হেভ না তো হেজ থাকবে, বিন তো থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, অবজেক্ট থাকবে। এবার কার কি কাজ। প্রেজেন্ট আমরা সিম্পলে যে কোনো প্রশ্ন আমরা মানে যখন পড়বো কি না, মানে প্রশ্ন যখন আমরা মানে পড়বো, তো এ ও এন মানে এইসব উচ্চারণ লাস্টের দিকে আসবে, এ ও এন। এসব আমি আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন করাবো, মানে এসব 12টা পার্ট বাই পার্ট করে আমি তোমাদেরকে ভিডিও দিব প্রেজেন্ট সিম্পলের ব্যাপারে, তখন আবার নেক্সট ভিডিওতে দেখতে পাবা। কিন্তু
প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কি কি দেখতে পাবো? তেছি, তেছি ভাষাটা আমরা তেছে, তেছেন, এরকম ছেন ভাষাটা আসবে। আর আমরা প্রেজেন্ট পারফেক্টে কি বুঝতে পারবো? যাচ্ছি, ছি ভাষাটা আসবে বা ছেন ভাষাটা আসবে। তারপরে প্রেজেন্ট পারফেক্টে কি আসতে পারে আমাদেরকে? ছো বা ছি, এইসব বাংলা যখন আমরা মিনিং জানবো তখন আমরা এটা বুঝতে পারবো, মানে নিজেই বুঝতে পারবো কি এটা কিসে আছে। করছিলেন, এটা পাস্ট সিম্পলে থাকবে। করছিলেন, ছিলেন ভাষাটা যখন চলে আসবে সেটা সিম্পলে আছে, পাস্ট সিম্পলে আছে। পাস্ট কন্টিনিউয়াসে কি থাকবে? করছেন, ছেন ভাষাটা যখন চলে আসবে তো আমরা বুঝে যাবো এটা পাস্ট কন্টিনিউয়াসে আছে। পাস্ট পারফেক্টে কি থাকবে? লাম, মো ভাষাটা আসবে। তাম, মো ভাষাটা লাস্টের দিকে আসবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি আসবে? তে ছিলাম, তে ছিলাম মানে ছিলাম মানে তে উচ্চারণের সময় থাকবে, যে কোনো মিনিং আমরা জানবো। তো তে ছিলাম আমরা তখনই বুঝে যাব কি এটা ছিলাম, তে ছিলাম মানে পারফেক্ট কন্টিনিউয়াসে আসে, মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। ফেলিয়ার ফিউচার সিম্পলে কি থাকবে? বা বি, মানে বা থাকতে পারে, মানে লাস্টের দিকে আমরা উচ্চারণ করবো যে কোনো কোশ্চেনের আমরা লাস্টের দিকে উচ্চারণ হবে বা বা বি। আমি সিম্পল তোমাদেরকে বলছি, আই এট রাইস, আমি ভাত খাই, যেরকম আমরা প্রেজেন্ট সিম্পলে আছে এটা, আমি ভাত খাই। তো খাই ভাষাটা যখন চলে আসলো তো সাই চলে আসলো, খাই। তো এইরকম করে আমি তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ফেলিয়ার ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টে কি থাকবে? থাকিবা, মানে যা, থাকিবা মানে যা উচ্চারণ তো থাকবেই, আবার থাকিবা মানে লাস্টে থাকিবা থাকবে উচ্চারণে। তখন আবার ফেলিয়ার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা বিন, তেছি মানে তে থাকিবা, তে থাকিবা এরকম আমরা শব্দ খুঁজে পাবোই পাবো। এসব বলে আমার চিনার জন্য তোমাদেরকে এসব বললাম। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য, নেক্সট ভিডিও আবার আসতে চলেছে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পলের মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপারে আমি পুরো একটা লিখে মানে টোটালি আমি 12টা ইউজ অফ টেন্স, মানে ইউজ কিভাবে করতে হবে, কোথায় কি করতে হবে আমি তোমাদেরকে এর নেক্সট ভিডিও দিয়ে দিব আবার।